রান্না কমপ্লিট হয়ে গেছে, চানও হয়ে গেছে। আর মানে ওয়েদার এরকম হলে কী হবে, কীরকম গুমসুনি একটা গরম না, মানে কি ঘাম দিচ্ছে, গা থেকে কি ঘাম বেরোচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এবার করবো। আজকে দেখাবো যে আমার থালিতে কি কি আছে। তোমাদের তো দেখালাম গেরির ঝালটা করছিলাম, এবার দেখো পাতেতে সাজাই। আজকে আমি কি কি খাবো তোমাদের দেখাবো। প্রতিবারে রাজু কি খায় আমি দেখাই, আজকে আমি কি খাবো দেখাবো। তো দেখো আজকে আমার লাঞ্চে কি কি আছে। হচ্ছে ভাত নিয়েছি, এইদিকে লাউ শাক আছে, এইদিকে এই যে যেটা আজকে স্পেশাল হচ্ছে গেঁড়ি। রাজু বাজার থেকে গেঁড়ি এনেছে, তো এই গেঁড়ি একটু ঝাল করেছি। আর এইখানে মাছের অনেকগুলো মাছের মাথা ছিল, সেইগুলোকে ওই ভেঙে ঝাল করেছি। আর এইদিকে হচ্ছে টকের ডাল করলাম, একটু মাংস ছিল, মাংসটা খেয়ে নেবো আর রাখবো না। আর এদিকে চাটনি আর পাঁপড়টা প্যাকেটেই রেখেছি, নইলে খেতে খেতে তো সেঁতিয়ে যাবে তাই। আর এই যে জল। সবার খাওয়া হয়ে গেছে। মানে নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। মানে আমার মাংস ডাল সব পড়ে আছে, এগুলো আর কিচ্ছু লাগবে না। এই কাঁটা চচ্চড়ি দিয়েই ব্যাস পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। মানে রান্নার জোগাড় জান্তি করে যখন দেখি যে রান্নাটা খুব টেস্টি হয়েছে, তখন সব খাটুনি ভুলে যাই। আর যেদিনকে রান্নার এদিক ওদিক হয়, সেদিনকে নিজেরই মন খারাপ লাগে, এত খরচাপাতি করে রান্না করলাম, ভালো হলো না, এই আর কি।